বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। আর এখন হচ্ছে আমি দুপুরে রান্নাতে চলে এসেছি। সকালবেলা বাজার নিয়ে এসেছে, সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এখন আমি দুপুরের জন্য হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করব। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রাতের বেলা, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে নিয়েছি। এখন আমি হচ্ছে রাইসটা রেডি করে নিব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখন হচ্ছে পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গিয়েছে, আর যেহেতু নতুন পেঁয়াজ অতটা কালার আসতেছিল না, এখন আমি এই পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে তেল সহ চিকেনের ভিতরে দিয়ে দিব। আর চিকেনটা আমি বিরিয়ানি মশলা, টক দই, রেগুলার যে মশলা, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনিয়া পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 1 চা চামচ চিনি দিয়েছিলাম। এখন আমি কিশমিশ, তারপরে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখন আমি রাইসটা রেডি করে নিব। কিছু পেঁয়াজ বেরেস্তা করে তার ভিতরে আমি পোলার চাল দিয়ে দিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম, পানিটা ঝরে গিয়েছে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিব। তারপরে হচ্ছে পানিটা দিয়ে রাইসটাকে আমি রান্না করে নিব। রাইসটা ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তারপরে হচ্ছে আমি চিকেনের ভিতরে দিয়ে দিব রাইসটা হয়ে গেলে। আর এখন হচ্ছে আমার রাইসটা রেডি হয়ে গিয়েছে, আর আমি সম্পূর্ণভাবেই রান্নাটা করে নিয়েছি। এখন আমি চিকেনের উপরে দিয়ে দিব। চিকেনের উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর চুলার আঁচটাকে আমি প্রথমে 5 মিনিট হাই হিটে রান্না করে এখন একদম লো হিটে রেখে দিয়েছি। প্রায় 20 মিনিট পরে আমি একটু দেখে নিচ্ছি কতটা হয়েছে। আর চিকেনটা হচ্ছে আমি ম্যারিনেট করে রেখেছিলাম রাতের বেলা, এজন্য হচ্ছে বেশি সময় লাগবে না। চিকেনটা হয়ে গিয়েছে, কিন্তু হচ্ছে আমি একটু পোড়া পোড়া টাইপের হলে এই বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে, একটু রস আছে, এজন্য আবারও একটু দমে রেখে দিলাম। আবারও 10 মিনিট পরে চলে আসলাম। এখন আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, পারফেক্টভাবে হয়েছে। আর মশলাটা যখনই একটু হচ্ছে নিচে লেগে যায় তখনই হচ্ছে হয়ে যায়। আর এটা হচ্ছে যখনই হয়ে যাবে তখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, তখনই বুঝে নিতে হবে যে হয়ে গিয়েছে। এখন আমি রাইসের সঙ্গে হচ্ছে মিক্স করে নিচ্ছি। মাশাল্লাহ খুবই সুন্দরভাবে হয়েছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। আর খুব সাধারণ এবং নর্মালভাবে ঘরোয়া উপায়ে চিকেন বিরিয়ানি রান্না করেছি, খেতে অসাধারণ লেগেছিল। আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা রেডি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আর বিরিয়ানি রেসিপি অনেকবারই শেয়ার করেছি, আজ হচ্ছে আমি ম্যারিনেট করে করাটা শেয়ার করতে পারিনি। আলহামদুলিল্লাহ আবার যখন রান্না করব তখন ফুল রেসিপিটাই শেয়ার করব। এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। এটা আমার ছেলের জন্য রেডি করেছি। আর এখন আমি সালাদ কেটে নিব। সালাদ কেটে তারপরে হচ্ছে আমরাও এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এই তো আমাদের দুপুরের খাবার। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।